সাতক্ষীরাতে আজ তৃতীয় ধাপের নির্বাচনে সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলায় দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দুটো উপজেলায় মোট প্রার্থী রয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং কলারোয়া উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলায় যেটি উল্লেখ করার মতো সেটি হচ্ছে ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ইতিমধ্যেই। এ কারণেই এখানে মোট 5 জন প্রার্থী যারা আছেন তারা সবই চেয়ারম্যান প্রার্থী। একজন লাঙল প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন, বাকি যে প্রার্থীগুলো আছে সবই হচ্ছে আওয়ামী মনোভাবাপন্ন। আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এটি সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে মোট 4000-এর মতো ভোটার রয়েছে। আমরা কিছুক্ষণ আগে সকাল 10টার যে কাউন্টটি হয়েছে সেটি আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি 4% ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি আমাদের সাথে এখনই যুক্ত হবেন। সকাল থেকে ভোটের মাঠে আছেন, সেই ভোটের চিত্রটি আমরা এখন জানতে চাই। আপনি তো সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছেন, কি ধরনের চিত্র আপনি দেখেছেন ভোট কেন্দ্রে? যে সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। সকালের দিকে একটু ভোটার উপস্থিতি একটু কম, তো আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে তার জন্য ভোটার আসার জন্য অনুকূল পরিবেশ যেটা প্রয়োজন সেটা আমরা সৃষ্টি করেছি। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, স্ট্রাইকিং ফোর্স রয়েছে, মোবাইল টিম রয়েছে, বিজিবি রয়েছে, মাঠে র্যাব রয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং আনসার বিডিবি সদস্য মোতায়েন আছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে। এখন ভোটাররা হয়তো বেলা বাড়ার সাথে সাথে আসবে, তখন পার্সেন্টেজ। আমরা যতটুকু জেনেছি কলারোয়া একটি টানটান উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ বেশ কিছু কেন্দ্রে আছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সেসব ব্যাপারে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র? আমরা কেন্দ্রগুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এরকম ক্যাটাগরিতে ভাগ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে অতি গুরুত্বপূর্ণ সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশি সংখ্যক সদস্য রয়েছে, সেখানে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিমগুলা মনিটরিং মধ্যে রেখেছে। আমরা কথা বলছিলাম সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সাতক্ষীরার যে ভোটের সার্বিক চিত্র সেটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এখনো পর্যন্ত। ভোটের উপস্থিতি বাইরের পরিবেশটি যেমন জমজমাট রয়েছে তেমন ভিতরের পরিবেশটি কিন্তু ওই ধরনের আমরা দেখছি না। কোনো সারিবদ্ধভাবে ভোট দেওয়ার যে চিত্র সেটা আমরা কোনো ভোট কেন্দ্রে সকাল থেকে এখনো দেখিনি। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, সাতক্ষীরা।